বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার এমন খবরে আনন্দে মাতল গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের খজাপুর এলাকার তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের খজাপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় খজাপুর বুড়ি কালী মাতা SKUS সমবায় সমিতি। 2018 সালে সমবায় সমিতিটি প্রতিষ্ঠিত হলেও করোনা আবহের কারণে এতদিন নির্বাচন হয়নি। অবশেষে সরকারি নিয়ম মেনে নির্বাচনের আয়োজন করে কর্তৃপক্ষ। বুধবার ছিল নমিনেশন দাখিলের শেষ দিন। এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9টি আসনে নমিনেশন দাখিল করলেও বিরোধী দলগুলির পক্ষ থেকে কোনো নমিনেশন দাখিল করা হয়নি। স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। জয়লাভের পরেই আবির খেলে আনন্দে মাতে তৃণমূল কর্মীরা। নির্বাচন জন্য তো এখানে আমরা তো প্রথম বুড়ি মাথা SKUS করতেছি। আর এনাদের টোটাল BOD আছে 9 জন বাইলো। তো আপাতত আমাকে 9 জন নমিনেশন সাবমিট করেছে। আর এটা স্পোর্টটি কালকে হবে, তারপরে বোঝা যাবে এদের মধ্যে আবার যদি কোনো কারো নমিনেশন ক্যান্সেল হতে পারে, যদি ডকুমেন্ট या মেম্বারশিপ ঠিকঠাক আছে কিনা সেটা কালকে বোঝা যাবে। আর আমাদের যে এজএম আছে সেটা 30 তারিখ। আর যদি 9 জন বেশি নমিনেশন না দিতে কেউ, যদি আর একটা 10টা না হয়ে যায় তাহলে তো এটা মানে আনকনটেস্টেড মানে উইনার হয়ে যাবে 9 জন। মানে আচ্ছা, এবারে কি প্রথম নির্বাচন? হ্যাঁ, এদের যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে 2018-তে, ঠিক আছে। 18-তে রেজিস্ট্রেশন হওয়ার পরে নমিনেটেড বোর্ডের মেয়াদ আছে 15 মান্থ। তারপরে একটা ইলেকশন দরকার ছিল, বাট ডিউ টু কোভিড সেই ইলেকশন প্রসেসটা আমাদের পাবলিক ইলেকশন কমিশন স্থগিত করেছিল। যে রিসেন্টলি কিছু মাস হলো এটা আবার চালু হয়ে গেছে। আমাদের যেটা ছিল যে আমাদের গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত জাহাঙ্গীরপুর যে অঞ্চল, সেই জাহাঙ্গীরপুর অঞ্চলের বুড়ি মাতা SKUS মানে সমবায় সমিতি, সেই সমবায় সমিতির আজকে মানে নমিনেশন সাবমিটের লাস্ট ডেট ছিল। গতকালকে থেকে শুরু হয়েছে, আজকে লাস্ট ডেট বিকেল 3টের মধ্যে সেটা সম্পন্ন হবে। তো বিষয়টা হলো এখন অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা কেউ নমিনেশন সাবমিট করেনি। তার মানে এটাই হচ্ছে যে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মতো 9 জনই সাবমিট করেছে। তো যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা কেউ নমিনেশন সাবমিটটা করেনি, তো এটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করলো আর কি। দাদা, বলছি যে গঙ্গারামপুর ব্লকে এখনও বহু সমবায় সমিতির নির্বাচন রয়েছে। আপনাদের দলের আগামী দিনের টার্গেট কি? এই যে যেটা এই সমবায়ের ক্ষেত্রে হলো যে বিরোধী শূন্য আসনে আপনারা জিতলেন, আগামী দিনে বাকি ক্ষেত্রে কি ভূমিকা থাকবে আপনার দলের? বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং তৎসহ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অভিভাবক সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়ের হাত ধরে যেভাবে সমগ্র পশ্চিমবাংলা সহ আমাদের দক্ষিণ দিনাজপুরে মানুষের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলো হচ্ছে, সেটাকে পাথেয় করেই আজকে কিন্তু আমাদের গঙ্গারামপুর ব্লকের সহ দক্ষিণ দিনাজপুর জেলার আর সমস্ত যে SKUSগুলো আছে সবই আমরা আশা করছি আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবে। থেকে বড়